সকাল হয়ে গেছে, আমরা সবাই উঠে পড়েছি। এই দেখো দেখো, এইটা হচ্ছে পিপিনদের ব্যালকনি থেকে চারিদিকটা। কি সুন্দর দেখতে না চারিদিকটা, কি ভালো লাগছে। আমরা না সবাই তাড়াতাড়ি উঠে পড়েছি, আজকে না জয়দাদের রিসেপশন, সেই জন্য সকাল সকাল আমরা সবাই একদম তৈরি হয়ে পড়েছি। এই চলো চলো তোমাদের সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাই, কেমন লাগছে তোমরা দেখো, কি সুন্দর ওপরটা দেখবে চলো, দেখবে চলো। এই দেখো এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও একটা ব্যালকনি রয়েছে। বাবা, পিপিনদের কতগুলো ব্যালকনি, কি ভালো লাগছে দেখো দেখতে, একদম সকালবেলা এত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো। ও বাবা, এখানে আবার একটা পুকুরও রয়েছে, এই পুকুরে আবার হাঁসও যাচ্ছে। ও মা, কি সুন্দর হাঁসটা যাচ্ছে। মাম্মাম কোথায় দেখি? এই তো আমার মাম্মাম। মাম্মামও চারদিকটা দেখছে, দেখো কি সুন্দর লাগছে, একদম সবুজে সবুজময়। বাবা, আমরা কত উঁচুতে উঠে গেছি, পিপিনের ছাদটা কত উঁচু, সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে, খুব ভালো। তোমরা কিন্তু কেউ চলে যাবে না, এই ব্লগটা কিন্তু পুরোটা দেখো আমার পিপিনদের সাথে, এবং সবার সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো, কেমন? তোমরা কিন্তু কেউ স্কিপ করে যাবে না ভিডিওটা, সঙ্গে কিন্তু থেকো, মাম্মাম সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিশুক সুইং চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। তোমরা দেখেই আজকে বুঝতে পারছো আজকে হচ্ছে জয়ের রিসেপশন। তো রিসেপশনটা দুপুরেই হচ্ছে, তো তোমাদের চলো দেখাই আজকে জয় রিসেপশন, সঙ্গে থাকো। ও বাবা, এখানে কি হচ্ছে? ও বুঝেছি বুঝেছি, এখানে জয়দাদের রিসেপশনের জন্য রান্না হচ্ছে। বাবা, এখানে কত কিছু রাখা আছে, মাছ আছে, মাংস আছে, আরও কত কিছু খাবার দাবার আছে। ওরে বাবা, এখানে তো আবার দেখছি পমফ্রেট মাছও রয়েছে। এই মাছ তো আমাকে মাম্মাম একদমই খেতে দেয় না গো। বাবা, কতগুলো উনুনও জ্বলছে একসাথে, 1 2 3 4 5, আবার এদিকেও আছে গো 6। বাবা, ছটা উনুন একসাথে জ্বলছে, কত রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে দুপুরবেলায়। 6টা উনান, 7টা উনান, 1 2 3 4 5 6। ও, এখানে বুঝি বৌদি ভাই বসবে, আমি একটু বসে বসে ঢোলটা বাজিয়ে নিই, দাঁড়াও। মিশুকের যা বয়স, তাতে আমরা চেষ্টা করি ওকে সবসময় রূপকথার জগতে নিয়ে যেতে। তা রূপকথার জগতের রাজকুমারের সঙ্গে ওকে আলাপ করিয়ে দিয়েছি, রাজকন্যার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে এই রূপকথার বিভিন্ন চরিত্রের সঙ্গে ওকে আলাপ করিয়ে দিচ্ছি, কি তাই তো? একদমই তাই। কেন কি এখন থেকে ওদের সাথে আলাপ না করিয়ে দিলে ও ভবিষ্যতে কাউকেই চিনতে পারবে না। আর আমার চ্যানেলের উদ্দেশ্য এটাই যে সবাই আমার চ্যানেলে থাকুক, সবাই দেখুক জানুক আমার পুরো পরিবারকে, তো মিশুকেও চিনুক তার পিপিনদেরকে। তো সেই জন্যই আমি এত ভিডিওটা করলাম। তো তোমরাও চলো পরিচয় করিয়ে নাও আমার সমস্ত ননদিনীদের সাথে। তো চলো যাওয়া যাক, সাথে থাকো। এখন আমি আলাপ করাচ্ছি মিশুকের বড় পিপিনের সাথে, মানে রাজকুমারের মায়ের সাথে। কেমন লাগছে দিদি আজকে একটু বলো, জয় দিয়ে মানে তোমার ছেলের বিয়ে কেমন লাগছে, তোমার অনুভূতিটা কি হচ্ছে বলো? ছেলের বউ এসছে, ভালোই তো লাগছে, কিন্তু কতটা সামলে উঠতে পারবো সেটা বুঝতে পারছি না শেষ পর্যন্ত, কতখানি মানে কিভাবে ও সব হয়ে যাবে। এবারে আলাপ করাচ্ছি মেজো পিপিনের সাথে, মানে মিশুকের মেজো পিপিন। নমস্কার। কেমন লাগছে পিপিন, আমার তুমি বলো। ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে আমাদের বোনেদের প্রথম ছেলে, বোনেদের ছেলের প্রথম বিয়ে, মানে জয় বড় একদম, হ্যাঁ সবার বড়, বড়। তার বিয়ে মানে দারুণ ব্যাপার, মানে খুবই ফিল করছি, আনন্দ। সেটা বুঝতেই পারছি, কালকে প্রচন্ড আনন্দ করেছি আমরা। এবারে আলাপ করাচ্ছি ছোট পিপিনের সাথে, ছোট না সেজো পিপিনের সাথে। কেমন লাগছে দিদি বলো, তুমি এবার বলো। দারুণ দারুণ মজা করছি, দারুণ লাগছে, কেমন এনজয় করছো? খুব খুব মজা করছি। আর এবারে আলাপ করাচ্ছি সবার ছোট পিপিনের সাথে, মানে মিশুকের ছোট পিপিন। নমস্কার। এবং খুব প্রিয়। কেমন লাগছে দিদি? ভীষণ ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, তারপরে জয় আমাদের খুব প্রিয়, খুব কাছে, তার বিয়ে, ভীষণ মজা, সবার সাথে দেখা হচ্ছে, ভীষণ খুশি। সবাই আসছে, কতদিন কতজনের সাথে দেখা হয়নি, সবাই এসছে, খুব মজা হয়েছে, আজকেও খুব মজা হবে, খুব ভালো লাগছে।
আরেকজন পিপিন আছে, সেই পিপিন এখন সাজুগুজু করেনি, তো সাজুগুজু করে এলে আমি সেই পিপিনের সাথে আলাপ করিয়ে দেবো। এবারে আলাপ করেছি বড়দার সাথে, মানে সবার বড় দাদা, দাদার সাথে আলাপ। মাইতি বংশ সবার বড় আর কি। মাইতি বংশ সবার বড়। এই মিশু, কেমন লাগছে দাদা তুমি বলো এখানে এসে? দাদা একটু আগে যদিও ঢুকলেন। নাবির একটু শরীরটা খারাপ আর কি। কেমন লাগছে? ভালো লাগছে। মানে প্রথম আমার বোনের হচ্ছে কি বলে তার ছেলের বিয়ে, আজকে অবশ্য বৌভাত, আজকে ভাগনা। ভাগনার এবারে সব থেকে একটা খুব মজাদার জিনিস যেটা হচ্ছে, খুব আমাদের কাছে মানে প্রাপ্য জিনিস, সেটা হচ্ছে জয়ের মা গান করছে, মানে বড়দি এখন গান করছে। মানে আমরা এটা খুব খুব মানে খুব এক্সাইটেড হয়ে আছি দিদির গানের জন্য। তো না দিদি, একটা গাইতে হবে, করো করো। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে, পারতো যদি কেউ জানতে কার যে কপালে কি ঘটবে। অপরাধ নাই করে হয়তো অপবাদ কারো নামে রটবে, যতই স্বাধীন তুমি হও না ভাগ্যের কাছে তুমি পরাধীন। ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরবে। এবারে আমি আলাপ করাচ্ছি আমাদের রূপকথার গল্পে রাজকুমারের সাথে। হ্যাঁ বলো, কালকে তো তুমি শিরিনকে বাড়িতে আনলে, মানে তোমার ওয়াইফকে বাড়িতে কালকে আনলে, কেমন ফিলিংস হচ্ছে বাড়ি বলো? এবার ঢুকছে তো সংসার জীবনে, চাপ, প্রচন্ড চাপ। তোমাদের দেখে শিখে যাবো ব্যাপারটা, ঠিক আছে? চালিয়ে নিয়েছো, আমরাও চালিয়ে নেবো, ঠিক আছে? একদম কুল, একদম খুব ঠিক আছে। চলো ভালো করে এনজয় করো, বেস্ট অফ লাক একদম। তোমার লাইফের জন্য। থ্যাংক ইউ। এখন আমি দাঁড়িয়ে আছি জয়ের বাড়িতে। এই যে দেখছো বাড়িটা, এটা জয়ের সুন্দর বাড়িটা হচ্ছে যে জয়েদের। তো আমরা এখানে আছি, আজকে জয়ের রিসেপশন, এই দুপুরেই হবে রিসেপশন। তো আমরা আছি এখানে জয়ের বাড়িতে। আর এই যে দেখছো, এটা হচ্ছে জয়েদের বাগান। খুব সুন্দর, দেখো এখানে পাতা বিলের গাছ আছে, পেয়ারা গাছ আছে, খুব সুন্দর এ রয়েছে, মানে পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, পেয়ারা পেয়ারা মিশু বলছে পেয়ারা। আর এই দিকে হচ্ছে যে খাওয়ার জায়গা হয়েছে, এইখানটাতে হচ্ছে যে খাওয়া দাওয়া হবে সব। আমি এখন আলাপ করাচ্ছি জামাইবাবুর সাথে। তো জামাইবাবু কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে। আমি এখানে যে উপস্থিত হতে পেরেছি এর জন্য আমি খুবই আনন্দ বোধ করছি। জয়ের বিয়ে বলে হ্যাঁ, জয়ের বিয়ে বলে কথা। জয় তো প্রথম বাড়ির প্রথম তোমার শ্বশুরবাড়ির নাতি, সেই হিসাবেও প্রথম, তো ওই জন্য আমাদের পেশা আনন্দটা অনেক আগে থেকে এসেছি। আমরা অনেক অনুষ্ঠানেও যেতে পারি। হ্যাঁ, একটু মোটামুটি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নয় মোটামুটি সবই ম্যানেজ হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে বিয়েও। আমি এখন আলাপ করে দিচ্ছি জয়ের বাবার সাথে, মানে আমাদের বড় জামাইবাবু। তো উনি এখন খুব ব্যস্ত, কথা বলার মধ্যে এখন সময় নেই ওনার। পরিচয় করে দিচ্ছি, আমাদের আরেক জামাইবাবু গৌতম কুমার মণ্ডল। তো জয় আমাদের ভাগনা। তো জয়ের বিয়ে হলো গতকাল, শিরিনকে নিয়ে কালকে এসছে। তো কেমন লাগছে জামাইবাবু তোমার, বলো? ভালোই লাগছে। কেমন ফিল হচ্ছে? তুমি এনজয় করছো? হ্যাঁ, দারুণ এনজয় করছি। আর জয়কে নিয়ে আর নতুন বৌমাকে নিয়ে তোমার কি মত বা কি বার্তা ওকে বলো? ওরা ভালো থাকুক, পরবর্তী জীবনে ওরা সুখী হোক, এইটা চাই। দেখো দেখো তোমরা, কালকের মতো আজকেও শিন বৌদিকে কত সুন্দর লাগছে, কি মিষ্টি দেখতে লাগছে, তাই না? চলে এসেছি জয়ের ভাই বোনেদের সাথে আলাপ করতে, ঠিক আছে? তো এরা হচ্ছে জয়ের সব ভাই বোন। কি কেমন এনজয় করছো তোমরা সবাই? আর হ্যাঁ, এটা হচ্ছে যে জয়ের বোন জুই। তো একমাত্র ননদিনই কালকে বৌদি ঢুকেছে। তো কেমন লাগছে তোমার, এটা বলো। বৌদির সাথে তো খুব মানে মস্তি টস্তি এবার হবে। বৌদির সাথে খুব একটা মস্তি হয়নি, কালকে টায়ার্ড ছিল, আমরা করেছি, তো সবই ঠিক আছে। এখন আমার মনটা একটু খারাপ, আমার কানের দুল কিছু পাওয়া যাচ্ছে না। কানটা খালি, ফুলটা লাগালাম, এত সুন্দর ফুলটা দেখা যাচ্ছে একদম। চলো এবার ঠিক বলবো। তারপরে তোমার কেমন লাগছে বলো? আমার খুবই মজা হচ্ছে, মজা লেগেছে ও কালো লেগেছে। তো
এখন আমি এক্সাইটেড এটা নিয়ে যে বৌদিভাই কেমন হবে, আমাদের বৌদিভাইয়ের সাথে রিলেশনটা কেমন হবে, এটা নিয়ে আমি এক্সাইটেড। হ্যাঁ, একটা কথা অ্যাড করে দিই, মানে তুমি এসছো বলে স্পেশালি বলছি, মানে পিকলু মামা তো এসছে ঠিক আছে, তুমি এসছো এটা নিয়ে মানে আমরা সবাই ভীষণ কি বলবো, মানে ভীষণ আমি খুব হ্যাপি। না না, আমি হচ্ছে খুব হ্যাপি, তোমাদের এখানে আসতে পেরে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এইখানে হচ্ছে জয় আরেকটা বোন আছে, ভাই আছে, আর আরেকটা বোন আছে, দিদি হয়। তো তোমাদের কেমন লাগছে বলো? আমাদের তো দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে, এটা বলাই যাচ্ছে। ওই জন্য বুলটি দেখো গালে লিপস্টিক লেগে গেছে। 5 দিদিরা মিলে, মানে 5 দিদিদের সাথে আমি ফুচকা খেতে ব্যস্ত হয়ে পড়েছি। ফুচকা আছে অথচ খাওয়ানোটা হতে পারে না, দিদিদেরকে নিয়েই আমি আজকে ফুচকা খাচ্ছি। আর এটা আমার কাছে বড় সৌভাগ্য, একসাথে সব দিদিদেরকে পাওয়া যায় না। তো আজকে সবাইকে নিয়ে ফুচকা খাচ্ছি, খুব মজা হচ্ছে। তো এই এখন কথা বলতেই পারছি না, ফুটে হয়ে যাচ্ছে। কটা করে খেলে গো? আমার একটা হয়ে গেল, আমার একটা হলো। দিদি কোথা খেয়েছো? দিদি কোনোদিন ফুচকা খাইনি, আজকে আমার পাল্লা করে খাচ্ছি। আজকে খেতে হবে না। ঠিক আছে, আজকের দিনে ফুচকা না খেলে হবে না। সকালবেলা তোমাদের সাথে সব দিদির সাথে আলাপ করে দিয়েছিলাম, কিন্তু একটা দিদি বাকি থেকে গেছিল। আমি বলেছিলাম যে দিদির সাথে পরে আলাপ করে মেকআপ টেকআপ করে আসো। এই যে দিদি মেকআপ করে এসেছে, এটাতে জয়ের রাঙা মাসি, হাই মিশুকের একটা পিসিমণি। হ্যাঁ, তো দিদি আছে, তখন আলাপ করানো হয়নি, তাই আমি এখন তোমার সাথে আলাপ করিয়ে দিলাম। দিদি কেমন লাগছে বলো? দারুণ দারুণ। বিয়ে বাড়ি মানে তো শুধু ওই বর কোণে এই ব্যাপারটা নয়, এই যে জমজমাট, এই জন্যই তো বিয়ে বাড়ি এত মজার। এই যে পিকলু, দেবশ্রী, মিশুক সব এসছে, ওদের কত কম আমরা মিট করি, সবাই জুড়ে আছি কিন্তু মিটটা কম হয়। তো এই বিয়ে বাড়ি পারপাসে তো সেইগুলোই চলছে। মানে একটু এখন বিষাদের সুর মনে বেজে উঠেছে, কেননা আর কয়েক ঘন্টা পরে আমরা আবার এইটাই হচ্ছে মানে এইটাই হচ্ছে আমাদের মানে এই আনন্দের মধ্যে একটু মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, দুপুরটাকে একটু আপাতত সরিয়ে দিয়েছে, এখন শুধুই হই 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 হই, আর কিছু না। হলো তো আর অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়ে গেছি ছোটো জামাইবাবুকে, মানে আমাদের প্রিয় অনুপম দাকে আমি পেলাম। তো অনুপম দার কাছ থেকে আমি জানতে চাইবো যে কেমন লাগছে এই অনুষ্ঠানটা। খুবই ভালো লাগছে। এরকম একটা শুভ বিবাহ অনুষ্ঠানে আমরা নতুন এবং পুরনোদের একটা মেলবন্ধনের জায়গা খুঁজে পেয়েছি। সবাইকে নিয়ে আমাদের খুবই আনন্দমুখর দিন কাটছে। জয় এবং শিরিনের প্রতি কি বার্তা? জয় আর শিরিনের প্রতি বার্তা এটাই থাকবে, ওরা যেন গুরুজনদের সম্মান করে, ছোটদের ভালোবাসা দেয় এবং তাদের জীবনের যে লক্ষ্য, তাদের কর্মস্থান, কর্মস্থল এবং কর্মজীবনের প্রত্যেকটা কাজ যেন নিখুঁতভাবে সর্বসাধারণের জন্য, সব মানুষের জন্য সমানভাবে পরিবেশন করার দৃঢ় তাদের যে চিন্তাভাবনা, সেটা যেন ঠিকঠাকভাবে প্রতিফলিত করে তাদের বাস্তব জীবনে। এটাই আমার বার্তা। একদম একদম। মাসিদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম, মানে আমার আরও ননদদের আমি আগে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, আরও আমার ননদরা আছে, তো তাদের সাথে তোমরা আলাপ করিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো। আচ্ছা, জয়ের আমি একজন মাসি, তোতা মাসি। জয়ের বিয়েটা আমাদের কাছে অনেক দিনের আকাঙ্ক্ষিত ছিল, কবে আমাদের জয় কুমার তার বেদিতে বসবে। এরপর যেটা, জয়ের জন্য আমাদের অনেক শুভেচ্ছা। জয় শিরিন দুজনের দাম্পত্য জীবন অনেক সুখের হোক, অনেক আশীর্বাদ, ভালোবাসা, সমস্ত কিছু নিয়ে ওদের জীবন আরও এগিয়ে চলে। একদম একদম। জয়ের জন্য একটাই মেসেজ, বাবু তুই অ্যাডজাস্ট করা শিখে নে, এটাই করতে হবে। লাইফ আমরা করছি, তুইও করা শুরু কর। জয়ের আমি এক মামা, আনন্দ। তো জয় শিরিনের বিয়ে খুব 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 এনজয় করলাম এবং তাই মানে এরকম আমার মেসেজটা নিয়ে নিবি। এই তো চলে এসেছে। আমার মেসেজটা পরে শুনে নিবি।
এবং ওদের দাম্পত্য জীবন খুব খুব ভালো কাটুক, আগামী দিনে ওরা চারিদিকে ঘুরুক, ভ্রমণ করুক, খুব খুব সুখের কাটুক সবাইকে নিয়ে, এই কামনা করি। ওই ভালো কাটার জন্য ওই অ্যাডজাস্ট অ্যাডজাস্ট তো করতেই হবে কিছু। তুমি এখন বোঝনি? না আমি বুঝি। ও এখনো বুঝিনি। বুঝবে? আচ্ছা, তুই ঘরে ঢুকে বলো, সেটাই। চলো। একটু বুঝতে ছিল রে। এই বুলটি কোথায় ছিল রে? এ বাবা রে, কি আদর। লেগে যাবে, সোনা লেগে যাবে। আরে বাবা, ভাইকে পছন্দ? আরে লেগে যাবে। চলো, মারছে নাকি? না না, আদর হচ্ছে। এই আদরটা জোরে জোরে হয়ে যাচ্ছে না? বাবা ও পছন্দ করছে না। হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ইস, খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে গো। এদেরকে ছেড়ে যেতে আমার এতটুকু ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, তাই না? খুব মন খারাপ হয়ে গেল গো। দুটো দিন যে কোথায় হই হই করে কেটে গেল বুঝতেই পারলাম না। অনুষ্ঠান মানে তো এটাই, তাই না? এই সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, মজা হবে, হুল্লোড় হবে, আবার কবে যে সবার সাথে দেখা হবে তার ঠিক নেই। এই ভিডিও আর এই ছবিগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিও, আর শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলো না। আজ তবে চলি, টাটা।